আজকের 31st নাইট, রাতের মালিক আল্লাহ। রাতের মালিককে এই 31st নাইট উপলক্ষে যারা অশ্লীল কার্যকলাপ করবে আল্লাহ ওদেরকে ছেড়ে দেবেন না। মনে রাখবেন, যারা আজকে 31st নাইটে অশ্লীল বিনোদন গান করবে আল্লাহ ওদেরকে ছেড়ে দেবে না। কারণ প্রত্যেকটা সময় হচ্ছে আল্লাহর নেয়ামত, আল্লাহর নেয়ামত। আর প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে হিসাব নেবেন কে? তোমরা করবি বেটা। মাহফিল সাজাইছো কেন? শয়তান কিন্তু খুব বেজার, ঠিক কিনা? আমরা শয়তানের বেজারই চাই, আমরা আল্লাহর খুশি চাইছো। যে কাজে আল্লাহ খুশি হবেন ওই কাজ আমরা বেশি করে করবো ইনশাল্লাহ। পড়েন, যে কাজ করলে আল্লাহ বেজার হন ওই কাজ আমরা কখনো করব না। যতদিন পৃথিবীর বুকে আমরা বেঁচে আছি কোরআন সুন্নাহ নিয়ে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই, জন্ম যখন করেছি মরতেই হবে। সো যখনই মরে যাব ঈমান নিয়ে, কোরআন নিয়ে, ইসলামের পক্ষে কথা বলেই মরবো ইনশাআল্লাহ। তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করবেন। আল্লাহর প্রিয় বান্দা হতে চান তো? কথা বলেন। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান বেশি করে আল্লাহর শুকর আদায় করেন, তাহলে খুশি হবেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছেন, গোলাম শোনো আমার পরিচয়, আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো বন্ধু নাই, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো আপন নাই। মুমিনদের জন্য একমাত্র আপন হচ্ছেন আল্লাহ। বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহকে আপন বানাবো, আল্লাহকে বেশি ভালোবাসবো, রাসূলুল্লাহর আদর্শ মেনে আল্লাহকে বেশি ভালোবাসবো। তাহলে আমাদের জীবন আল্লাহ সৌন্দর্যমণ্ডিত করে দিবে। আল্লাহকে পাওয়ার জন্য যদি আমার দুনিয়াকে ত্যাগ করতে হয়, দুনিয়া ত্যাগ করতে রাজি আছে না নাই? আছে না নাই? আল্লাহকে ভালোবাসতে যে যদি পৃথিবীর সবার সঙ্গ ত্যাগ করতে হয়, সবাইকে সঙ্গ ত্যাগ করব, কিন্তু একমাত্র আমরা আল্লাহকে চাই। কারণ যারা আল্লাহকে পেয়ে যাবে তার দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতে তাকে জান্নাত দিবেন কে? আমরা বললাম আল্লাহ। কাদেরকে আপনি বন্ধু বানাবেন? আল্লাহ বলছেন, গোলাম ওরাই আমার বন্ধু হয়ে যাবে যারা ঈমান আনবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন ওদের অভিভাবক যারা পড়ে নিয়েছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহকে বন্ধু বানাতে চান তো? কথা বলেন। সবাই চান? সবাই চান? আল্লাহকে বন্ধু বানান, কবরও আযাব হবে না, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এজন্য অনুরোধ করে বলি, যারা আল্লাহ ছাড়া অন্য কই বাবক বানাবে তাদের চেহারার কোনো দাম নাই। তাদেরকে মাকড়সার সাথে তুলনা করেছেন কে? মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। দৃষ্টান্ত হলো ওদের, যা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক বানায়, ওদের দৃষ্টান্ত আল্লাহ মাকড়সার সাথে করেছেন। মাকড়সা নিজে ঘর বানায়, এই ঘর একেবারে দুর্বল, বাতাস আসলেই ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক বানায়, তারা মাকড়সার ঘরের জালের মতো দুর্বল। তাকবীর দিলে তারা পালাতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা? এজন্য যতদিন আছি আমরা কোরআনকে ভালোবাসবো, ঈমানের পথে চলবো, ইসলামের পথে চলবো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? নাচ গানের সাথে আমাদের কোনো সম্পর্ক? নাচ গানের সম্পর্ক শয়তানের সাথে। কথা বলেন ঠিক কিনা? আজকের 31st নাইট, রাতের মালিক আল্লাহ। রাতের মালিককে এই 31st নাইট উপলক্ষে
যারা অশ্লীল কার্যকলাপ করবে আল্লাহ ওদেরকে ছেড়ে দেবেন না। যারা আল্লাহর রাত পেয়ে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, অশ্লীল বিনোদন করে, ওদেরকে আযাব দিবেন কে? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন যারা মুমিনদের কাছে, মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায়, ভালোবাসে, ওদেরকে দুনিয়াও আযাব দিবেন আল্লাহ, আখিরাতেও আযাব দিবেন কে? কথা বলেন। যারা দুনিয়াতে অশ্লীলতা করে, অশ্লীল বিনোদন করে, মুমিনদের মাঝে অশ্লীল বিনোদন ছড়িয়ে পড়ুক এটা যারা চায়, আল্লাহ দুনিয়াও তাদেরকে ছাড়বেন না, আখিরাতেও তাদেরকে ছাড়বেন না। ঠিক কি না? কারণ এই আকাশের মালিককে, রাত দিনের মালিককে, আল্লাহর দিনে অশ্লীলতা করার কোনো অথরিটি নাই, এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। কারণ আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, রাতের মালিকও আল্লাহ, দিনের মালিকও আল্লাহ। বললেন গোলাম শোনো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আকাশ জমিন সৃষ্টির ভিতরে শিক্ষা আছে না নাই? রাত দিন প্রবর্তনের ভিতরে শিক্ষা আছে না নাই? কাদের জন্য শিক্ষা? যারা উলুল ইলম, জ্ঞানী যারা। আমরা বললাম আল্লাহ জ্ঞানী কারা? আল্লাহ বলছেন গোলাম জ্ঞানী হচ্ছে তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ পড়েন। তারাই হচ্ছে জ্ঞানী, তারা বুদ্ধিজীবী যারা উঠতে বসতে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা জ্ঞানী হয় তারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, ঠিক কিনা? আর যারা নাস্তিক তারা আল্লাহর বিরুদ্ধে বলে, ঠিক না ঠিক? যারা বুদ্ধিজীবী, ইসলামী বুদ্ধিজীবী যারা, তারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং আল্লাহর কাছে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা বুদ্ধিজীবী তারা আল্লাহর সৃষ্টির দিকে তাকায় বলে আল্লাহ একটাও আপনি অনর্থক বানান নাই, একটাও আপনি অনর্থক বানান নাই, প্রত্যেকটা জিনিসকে অর্থবহ করে বানিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সবগুলো বানাইছেন কে? আর যারা নাস্তিক তারা কয় আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। আমি বলি বেয়াদব, তোর চেয়ে খাড়াস আর কেউ নাই, ঠিক না বেঠিক? বাতাস আমরা দেখি না কিন্তু বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাতাস দেখি না কিন্তু বিশ্বাস করতে হয়। ফুলের গ্রাম দেখি না কিন্তু বিশ্বাস হয়। ফুলের গ্রাম না দেখো যদি বিশ্বাস করি, এ নাস্তিক, ফুলের গ্রাম না দেখে যদি বিশ্বাস করো, বাতাস না দেখে যদি বিশ্বাস করো, এই আসমান জমিন দেখে কি আল্লাহকে বিশ্বাস করা যায় না? যাদের কপাল আল্লাহ হেদায়েত লিখে রেখেছেন তারাই হেদায়েত প্রাপ্ত হবে, আর যাদের কপাল আল্লাহ হেদায়েত লিখে রাখে নাই তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে। এজন্য যতদিন আমরা আছি আমরা কোরআন এবং ইসলামের সাথে লেগেই থাকবো ইনশাআল্লাহ। মনে রাখবেন যারা আজকে 31 নাইটে অশ্লীল বিনোদন গান করবে আল্লাহ ওদেরকে ছেড়ে দেবে না, কারণ প্রত্যেকটা সময় হচ্ছে আল্লাহর নেয়ামত, আল্লাহর
নিয়ামত, আর প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে হিসাব নেবেন কে? তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লা তুসআলুন্না, লামে তাকে নুন থেকে সাকিলা, অবশ্যই আল্লাহ হিসাব নেবেন, ঠিক কিনা? কে মন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে মেম্বার, কে চেয়ারম্যান আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সময়ের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে অবশ্যই আল্লাহ হাসরের ময়দানে পই পই করে হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? যে যত বড়ই হোক রিমান্ড তার তত বড়, ঠিক না ঠিক? হাসরের ময়দানে কোনো টাকার লেনদেন চলবে? টাকা অচল হয়ে যাবে, নেতৃত্ব অচল হয়ে যাবে, সব অচল হয়ে যাবে, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করতে হবে। সুতরাং হাসরের ময়দানে আল্লাহকে ছাড়া যেহেতু উপায় নাই, দুনিয়াও আমরা আল্লাহকে ছাড়া কাউকে চাই না। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত পরিসরে প্রধান বক্তা আসার আগ পর্যন্ত সূরা ইউসুফ থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কোন সূরা? কথা বলেন, কোন সূরা? সূরা ইউসুফ। ইউসুফ, সূরা ইউসুফের আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও আল্লাহ, আপনার দেওয়া জ্ঞান ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। জ্ঞান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, জ্ঞান দেওয়ার মালিক কে? জ্ঞান চাইবেন কার কাছে? রাব্বি জিদনি। পড়বেন তো? বাচ্চারা কত সুন্দর করে পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ে রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কত সুন্দর করে আল্লাহর কালাম পড়ার আগে পড়ে, কারণ আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া কেউ কোরআন পড়তে পারবে না, শুনতেও পারবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। আল্লাহ, ছোট্ট মানুষ হিসাবে কোরআনের কিছু কথা বলার, শোনার তৌফিক দেন, বলার তৌফিক দেন। আল্লাহ কবুল করুক। আমরা পড়ছি আমিন। আর জোরে পড়ি আমিন। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, মায়ের নাম হচ্ছে রাহিল। কি নাম? রাহিল। ইউসুফ আলাইহিস সালাম তার মা মারা যান কখন? যখন তার বয়স হচ্ছে 5 বছর। কত বছর? কথা বলেন। ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই ছিলেন একজন, তার নাম ইয়ামিন। কি নাম ছিল? ইয়ামিন। যখন দুধ পান করে তখন তার মা মারা যায়। মানে ইয়ামিন যখন দুধ পান করে, এই সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স 5 বছর। তো ইউসুফ সালাম 5 বছর, ছোট ভাই দুধ পান করে, এই মুহূর্তে মা মারা যায়। মা চলে গেলে এর চেয়ে বেশি কষ্ট আর কিছুই হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক তাকে অনেক সুন্দর করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন। আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য সে তাবিল শিক্ষা তাকে আল্লাহ দিয়েছেন। সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদার আসনে এমন ভাবে বসিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ একদিন স্বপ্নে দেখালেন। ইউসুফ আলাইহিস সালাম সেই স্বপ্ন তার বাবার কাছে বলল, ওয়া ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, স্মরণ করুন সেই সময়ের কথা। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে ইউসুফ আলাইহিস সালামকে নেতৃত্বের আসনে বসাবেন কে? কে বসাবেন? বাবার কাছে যখন বললেন, বাবা চিন্তা করলেন, আমার ছেলে ছোটখাটো ছেলে নয়, আমার ছেলের মর্যাদা অন্যান্য ছেলের চাইতে বেশি, আমার ইউসুফের মর্যাদা অন্যান্য সন্তানের চাইতে বেশি হয়ে যাবে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বললেন, বাবা তুমি যে স্বপ্নটা দেখেছো, আমার দিল সাক্ষী দেয় আল্লাহ তোমাকে মর্যাদার আসনে বসাবেন। একটা কাজ করো রে সন্তান, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা তোমাদের ভাইদের কাছে বলো, কারণ আমি জানি তোমার ভাইরা কেমন। কারণ একটা পিতার সন্তান যতজন থাকে, পিতা তার সন্তানদের ব্যাপারে সবচেয়ে ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বললেন, বাবা তুমি তোমার ভাইদের কাছে বলো না। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা। ও সন্তান, তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলিও না, কারণ আমি জানি তোমার ভাইরা তোমার একটা হিতাকাঙ্ক্ষী না। সব ভাইরা তোমার শত্রু, তারা তোমার হিতাকাঙ্ক্ষী না।
তারা সুযোগ পাইলে তোমার অনিষ্ট করার চেষ্টা চালায়। ফায়াকিদু লাকা কাইদা, যদি তাদের কাছে স্বপ্নের কথা তুমি বলে দাও, তারা তোমার ব্যাপারে চক্রান্ত শুরু করে দিবে, কারণ তারা শয়তানের দালাল। কার দালাল? যারা শয়তানের দালাল তারা তাফসীর প্রোগ্রাম বন্ধের ব্যাপারে কথা বলে, ঠিক কি না? যারা শয়তানের দালাল তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। যারা শয়তানের দালাল কোরআন সুন্নাহ তারা দেখতে পারে না। ওই ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ সাল্লামকে বললেন, বাবা তুমি তোমার ভাইদের কাছে বলো না, বললে তারা চক্রান্ত শুরু করে দেবে, কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তারা শয়তানের এজেন্ডা, আর শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন। স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? কথা বলেন। আমরা স্বপ্ন দেখি না? কথা বলেন না কেন? স্বপ্ন দেখি কি দেখি না? কিছু স্বপ্ন বাস্তবায়ন হয়, আর কিছু হয়। মনে রাখবেন স্বপ্ন তিন প্রকার রাসূলুল্লাহ বলেছেন। আর রুইয়া সালাতুন, স্বপ্ন তিন প্রকার। হাদিসুন নফস, এক নাম্বার হচ্ছে মনের ওয়াসওয়াসা, চিন্তা ভাবনা। দুই নাম্বারে ওয়া তাখফিফুশ শাইতান, শয়তানের কুমন্ত্রণা। ওয়া বুশরাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ফামান রাআ শাইআন ইয়াকরাহুহু, কেউ যদি এরকম স্বপ্ন দেখে যেটা সে পছন্দ করে না, ফালা ইয়াকুসুহু আলা আহাদিন, সে যেন কারোর কাছে না বলে। ওয়ালিয়াকুম ফালিউসাল্লি, সে যেন ঘুম থেকে উঠে এবং নামাজ পড়ে, তাহলে তার স্বপ্নটাকে ভালো করে দিবেন কে? ভালো স্বপ্ন দেখলে ভালো মানুষের কাছে বলবেন। বলবেন তো? কথা বলেন, বলবেন তো? ভালো স্বপ্ন দেখলে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবেন। আর ভালো স্বপ্নগুলো ভালো মানুষের কাছে বলবেন, যারা আপনার হিতাকাঙ্ক্ষী, আলেম ওলামা, তাকওয়াবান যারা, তাদের কাছে বলবেন। কারা? তারা আপনার কখনো শত্রুতা হতে পারে না। একটি ছেলে স্বপ্ন দেখছে পুরা নদীর পানি খাইয়া ফেলাইছে। বন্ধুর কাছে যাইয়া কয়, রে আমি তো এই দেখলাম। হেতে তার হিতাকাঙ্ক্ষী না আর কি, হেতে খাইছে আমার, তোর এটা ফ্যাট না যাবার রে বেটা, কই জায়গা হইছে তো পানি। এই কথা বলার সাথে সাথে পেট ফুলে ব্রাস্ট হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, সত্য যদি ভালো স্বপ্ন দেখো বলো আলহামদুলিল্লাহ। খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবা, খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবা না। না বলে যখন নামাজে দাঁড়াইয়া তার থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নামাজে পড়বা, আল্লাহ তোমার ভাগ্যটাকে ঘুরাইয়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবো, আর খারাপ স্বপ্ন দেখলে কারোর কাছে বলবো না, আল্লাহর কাছে সাহায্য চাইব। একটা কথা মনে রাখবেন, স্বপ্ন যতক্ষণ পর্যন্ত তাবিল না করা হয় ততক্ষণ স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না। রাসূলুল্লাহ বলেছেন এটাকে ঝুলন্ত করে রাখা হয়। এজন্য যতই স্বপ্ন আমরা দেখব আমরা বলবো আলহামদুলিল্লাহ। খারাপ স্বপ্ন দেখলে লা ইয়াকুসুহু আলা আহাদ, রাসূলুল্লাহ বলেছেন খারাপ স্বপ্ন দেখলে কারোর কাছে বলা যাবে না। কারোর কাছে বলা যাবে? ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন এটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? বাবার কাছে বলেছেন, বাবা বললেন, সন্তান আমি জানি তোর ভাইয়েরা কেমন, তোর সহোদর ভাই বনিয়ামিন তো ভালো, আর তোর এই বনিয়ামিন ছাড়া অন্য যত ভাই 10 ভাই হচ্ছে তোর হিতাকাঙ্ক্ষী না খারাপ, তাদের কাছে বলিও না, বললে তোমার চক্রান্ত শুরু করে দিবে। কিন্তু ওরা তো শয়তানের এজেন্ট। কিভাবে যেন জেনে ফেলছে ইউসুফ সালাম এই স্বপ্ন দেখছেন। দেখার পরে ভাইদের ভিতরে কুমন্ত্রণা শুরু হয়ে গেল। আছে না নাই? কথা বলেন, আমাদের সমাজে আছে না নাই? কুমন্ত্রণা করে, কারো মঙ্গল দেখতে পারে না, কারো ভালো দেখতে পারে না, কারো মঙ্গল দেখতে পারে না, অনিষ্ট করার জন্য প্রচেষ্টা চালায়। কথা বলো ঠিক কিনা? মনে রাখবেন, কেউ কাউকে অনিষ্ট করে কিছুই করতে পারবে না। কাউকে অনিষ্ট করে এক পরিমাণ জনপ্রিয়তা কারো কমাতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামের বাইরে মনে মনে ভাবলো, আমার আব্বা ইয়াকুবের কাছে ইউসুফ এবং তার ভাই বনিয়ামিন খুব প্রিয়। আমার আব্বা তাদেরকে বেশি ভালোবাসে, অথচ আমরা 10 ভাই। কয় ভাই? কথা বলেন, কয় ভাই? একই মায়ের পেটে 10 জন, আর আরেকজনের হচ্ছে 2 জন, ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়ামিন। আলহামদুলিল্লাহ পড়েন। এই 2 জন ভাই ভালো,
আর ওই 10 জন ভাই খারাপ, 10 জন মিলে চক্রান্ত শুরু করলো আর বলতে লাগলো আমার আব্বা ইউসুফকে বেশি আদর করে, বনিয়ামিনকে আদর করে, আমাদের করে না। ভাইয়ের আবার একটা কাজ করতে রে মাইরা ভালা আছে না নাই? আছে না নাই? এখন গ্রামে গঞ্জে শহরে বন্দরে কারোর জনপ্রিয়তা বেড়ে গেলে মারার জন্য চেষ্টা করে, কথা বলো ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন কেউ কাউকে চক্রান্ত করে নিঃশেষ করতে পারবে না। আমার আল্লাহ যেই প্ল্যান করেন সেটাই বাস্তবায়ন হবে। আল্লাহ ছাড়া কারো প্ল্যান কখনো বাস্তবায়ন হয় না, ঠিক কিনা? ইদ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বা ইলাইয়া আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই আব্বার কাছে প্রিয়, আমার আব্বা আমাদেরকে দেখে না। সব ভাই চিন্তা করলেন এখন কি করা যায়, তাকে মেরে ফেলো। মজলিস বসলেন মারার জন্য। বড় ভাই কয়, সবার বড় যিনি, যারা বড় থাকে তার মায়া কম না বেশি? কথা বলেন। যারা বড় থাকে তার মায়া কম না বেশি? কারণটা কি জানেননি? যখন বড় সন্তান, প্রথম সন্তানটা হয়, মা তো এই সময় কি থাকে? পর্দাশীলা থাকে। আলহামদুলিল্লাহ পড়েন। বড় সন্তানটা কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি চলার তাদের প্রতি তার আগ্রহ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ পড়েন। তবে আল্লাহ যাকে কবুল করে সে ছোট হোক বড় হোক সবই ভালা, ঠিক কিনা? আর আল্লাহ কবুল না করলে যদি মদ গাঞ্জা ইয়াবা খাইয়া যাই হোক, ওইদিকে যাচ্ছি না। মনে রাখবেন ইউসুফ আলাইহিস সালামকে মানার জন্য চক্রান্ত করেছে 1000 বার। বড় ভাই সহ 10 জন ভাই মজলিস বসলেন। কেউ কয় তাকে মাইরা ফেলাও, কেউ বলে তাকে মারার দরকার নাই, ইউসুফকে একটা কাজ করো, কূপের ভিতরে ফেলে দাও। কূপের ভিতরে যদি তাকে ফেলে দাও, কেউ তাকে উঠে নিয়ে যাবে, দেশ থেকে দেশান্তর নিয়ে যাবে, সে আমাদের কাছে আসতে পারবে। উকতুলু ইউসুফা আও আতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো স্থানে ফেলে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। হত্যা করে ফেলো ইউসুফা, ইউসুফকে হত্যা করো। আও আতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। তাকে জমিনের কোথাও রেখে দিয়ে চলে আসো, এমন জায়গায় রেখে দিয়ে চলে আসো, অথবা ফেলে দাও এমন স্থানে যেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না। বড় ভাই বললেন একটা কাজ করো, তোমরা বলেছো তাকে মারার জন্য, আমি তো বড়, আমার মায়া লাগে, আমি বলি তাকে তোমরা মেরো না। না মেরে তাকে একটা কাজ করো, এমন কূপের ভিতরে ফেলে দাও যাতে করে সে বণিকেরা এই কূপের কাজ দিয়ে গেলে তারা তাকে উঠাইয়ে নিবে, তারে মারবে না। সুবহানাল্লাহ। প্ল্যান কার? প্ল্যান কার? ইউসুফ সালাম বাইরে চিন্তা করেছে মানার জন্য, আর আল্লাহ চিন্তা করেছেন মিশরে বাদশা বানানোর জন্য। কার প্ল্যান বাস্তবায়ন হবে? কথা বলেন, কার প্ল্যান? হাজারো চিন্তা হবে, হাজারো চিন্তা হবে, প্রয়োজনা হবে, হাজারো গোপন বৈঠক হবে টিপুওয়ালাদেরকে মারার জন্য। কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কেউ টিপুওয়ালাদেরকে শেষ করতে পারবে না। কথা বলো ঠিক না? আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন কেউ তাকে মারতে পারে? ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য বাইরে হাজারো চিন্তা করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান হলো, ও ইউসুফ আমি তোমাকে মিশরের বাদশা বানাবো। বাইরা বলে মারবো, আল্লাহ বলেন মিশরে বাদশা বানাবো। কার প্ল্যান বাস্তবায়ন হবে? জোরে বলেন কার? আল্লাহর প্ল্যান বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্ল্যান বাস্তবায়ন করার জন্য এদিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বড় ভাইয়ের নাম হচ্ছে রুবিলিয়া ইয়াহুজা, কেউ বলতেন শামুন সাফা। এই বড় ভাইয়ের কারণে অন্যান্য ভাইয়েরা মনে মনে ভাবলেন আমার বড় ভাই যেটা বলেছেন সেটা তো ভালো কথা, থাক মানলাম না, কূপের ভিতরে ফেলে দে, সে তো বণিকদের সাথে অনেক দূরে চলে যাবে, আমাদের সম্পদে ভাগ নিতে পারবে। ভাইয়েরা গেলেন বাবার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে, যা বললেন আব্বা আমার ইউসুফকে, আমাদের ভাই ইউসুফকে আমাদের সাথে খেলতে দেন। আমরা 10 ভাই আছি, আমাদের ভাই ইউসুফকে কেউ কিছু করবে না, তাকে বাগে খাবে না, তার কেউ অনুষ্ঠিত করতে পারবে না, আমাদের সাথে দিয়ে দেন।
তারা বাবার কাছে যা বললেন, আরসিলহু মাআনা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা আপনি টেনশন করবেন না, ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন। ইউসুফ আমাদের সাথে যে খেলাধুলা করবে, ফলমূল খাবে, আমরা খেলবো, সেও খেলবে। আমরা আপনার কাছে প্রমিস করছি জীবন যাবে, ইউসুফের ক্ষতি হতে দেব না। কিন্তু বাবা তো জানে সন্তান কেমন, বড় ছেলে কেমন, ছোট ছেলে কেমন, মেজো ছেলে কেমন, 10 জন ছেলে কেমন। ইয়াকুব আলাইহিস সালাম জানে কি জানে না? ইয়াকুব আলাইহিস সালাম কয়, সন্তান রে, তোরা যত কথাই কস, কিন্তু আমার মন মানে না। আমার মনটা কেমন যেন লাগে, ঠিক না বেঠিক? তোরা আমার ইউসুফকে নিস না, আমার ইউসুফকে নিয়ে আমার কলিজা আগুন লাগাইস না। আমার মনে হয় তোরা খেলার ভিতরে মগ্ন থাকবি, এই দিক দিয়ে বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে, এই কাজটা তোরা করিস না। কিন্তু কে শুনে তার কার কথা? কিন্তু ইউসুফ সাল্লামকে নিয়ে গেলেন তার ভাইয়েরা, এমন জায়গায় নিয়ে গেলেন জঙ্গলের কাছাকাছি। যখনই হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের সাথে উঠে পারলেন না, তারা তাকে নিয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ সাল্লামের কপালে চুমু খাইলেন আর বললেন, আল্লাহ, আমার ইউসুফকে আমি আপনার হাতে ছেড়ে দিলাম, আপনার উপর তাওয়াক্কুল আল্লাহ, আপনি আমার ইউসুফকে হেফাজত করবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই কথা বলে তিনি ইউসুফকে ভাইদের কাছে যখন দিয়ে দিলেন, ভাইরা বাবার চোখের আড়াল হওয়ার সাথে সাথে তাকে মারা শুরু করলো। নাউজুবিল্লাহ পড়েন। চোখে মার, মুখে মার, গালে মার, পিঠে মার। ভাইয়া ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর মানুষ, থাপ্পড় দিলেই তো শরীর লাল হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই তোমরা মারো কে? ভাই তোমরা মারো কে? আমি তো তোমাদের ছোট ভাই, আমাকে কেন মারো? তোমাদের কি মায়া লাগে না? মায়া লাগবে কিভাবে? যারা আল্লাহ বিরোধী, যারা ইসলাম বিরোধী, তাদের কঠিন দিল ওয়ালা কথা বলেন, ঠিক কিনা? কোনো ভাই তার কথা মানলো না। ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য প্রস্তুতি নিয়ে নিল। প্রস্তুতি নিয়ে কূপের কাছাকাছি নিয়ে যাবে, এর আগে যত মায়ের তাকে মারলো। ইউসুফ সাল্লাম হাজারো বারে ভাইদের পায়ে ধরলেন, হাতে ধরলেন, কিন্তু কেউ তাদের মন কারো গলেনি। ইউসুফ আলাইহিস সালামকে এক পর্যায়ে হাত বাঁধা শুরু করলেন, পা বাঁধা শুরু করলেন, কূপের ভিতরে ফেলে দিবে। কোথায় ফেলবে? কথা বলেন, কোথায়? ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। তারা ইউসুফকে নিয়ে গেল কূপের কাছাকাছি, হাতে বাঁধলো, পায়ে বাঁধলো। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের পা ধরলেন, ভাই ভাই একটা কাজ করো, আমাকে কূপে ফেলো না, আমাকে মেরো না রে ভাই। আমি দরকার হয় তোমাদের পরিচয় দেব না, তোমাদের কাছে থাকবো না, আমাকে ছেড়ে দাও, আমি দূর দূরান্তে চলে যাব। কিন্তু কে বোঝে, কে শুনে কার কথা? কে শুনে? হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। যখন তাকে কূপের ভিতরে ফেলে দিচ্ছে, যখন তাকে কূপের ভিতরে ফেলে দিচ্ছে, কোন রকম হাত দিয়ে ধরে রাখছিলেন। তাফসীর ইবনে কাসির আসছে, কূপের দেওয়ালটা ধরলেন, ভাই কত পাষাণ। কূপের দেওয়ালটা ধরার সাথে সাথে ওই ভাই তার হাতের মধ্যে পা মারলেন। পা দিয়ে ভাবে মারার কারণে, হাতের ভিতরে আঘাত লাগার কারণে কূপের দেওয়াল থেকে হাতটা ছুটে যায়, নিচের দিকে পড়ে যায়। তখন তিনি ভরসা করেছেন কার উপরে? জোরে বলেন। তখনই আল্লাহ তার উপর আয়াত নাযিল করে দিলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আমি ইউসুফ আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা। হে ইউসুফ, এক সময় তুমি তাদেরকে এগুলা বলে দিবা, তারা যে কাজ করেছে এগুলো তুমি একদিন বলে দিবা। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা সেই সময় তোমাকে চিনতে পারবে। একদিন বলছে কি বলছে না? সংক্ষিপ্ত করে বলছি, বলছে কি বলছে না? আল্লাহ বলেছেন তখন আমি ওহী নাযিল করে দিলাম, দেওয়ার কারণে তারা ইউসুফ সাল্লাম তাদের এই কাহিনী একদিন বলবে, কিন্তু তারা তাকে চিনতে পারবে
নদী তিনি যখন পড়ে যাচ্ছেন কুয়ার মধ্যে, হঠাৎ করে আল্লাহ তাকে সহযোগিতা করলেন, একটি পাথরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কিসের মধ্যে? কথা বলেন, কিসের মধ্যে? পাথরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। পাথরের মধ্যে যখনই দাঁড়ালেন, সে পাথরের মধ্যে দাঁড়ানোর কারণে তিনি ওই জায়গার ভিতরে 3 দিন ছিলেন। কয়দিন? কথা বলেন, কয়দিন? 3 দিন তিনি সেখানে অবস্থান করেছেন। ভাইয়েরা, ইউসুফকে ফালানোর পরে চতুর্দিকে ঘোরাফেরা করা শুরু করছে। কি করতেছে? ঘোরাফেরা করতেছে। দিনের বেলা ফালাইছে, রাত্রে বেলা দৌড়ে বাইর গেছে। কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। আব্বা, ইউসুফকে আমাদের সাথে আপনি পাঠিয়েছিলেন, কিন্তু ইউসুফকে সহ আমরা যখন খেলায় মগ্ন ছিলাম, একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইউসুফকে রক্তাক্ত করে খেয়ে ফেলেছে। আমরা 10 ভাই ছিলাম, আমরা চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারি নাই। আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমি সত্যি কথা বলেছি। ইউসুফ আলাইহিস সালামের এই মৃত্যুর কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মন বেশি খারাপ। মনে মনে ভাবলাম যেটা হইল সেটা। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের মনের ভিতরে চিন্তা হলো, আমার ছেলে সন্তানদের যে 10 জন ছেলে যে কথা বলছে, কথার ভিতরে সন্দেহের আশ পাওয়া যায়। মনে হয় তারা একটা নাটক সাজিয়েছে। জিজ্ঞাসা করলেন, তুমি আমার ইউসুফকে যে খেয়েছে প্রমাণটা কি? প্রমাণ দাও। কয় যে বাবা নেন, রক্ত মাখা জামাটা নেন। দেখেন ইউসুফের জামাটা দেখার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের মনের ভিতরে সেই যে সন্দেহ করছে সন্তানদেরকে স্পষ্ট হয়ে গিয়েছে। যেই জামা দেখেছে সেই জামাটা তো ছিঁড়া নাই। চিন্তা করলেন, এটা কেমন বাঘ খাইলো, জামা ছিঁড়লো না? সুবহানাল্লাহ পড়েন। দরা দিবেন কে? দরা খাওয়াবেন কে? তারা মিথ্যা নাটক সাজিয়েছে, কিন্তু তারা নিজের ভাইকে কূপের ভিতরে ফেলে মিথ্যা নাটক সাজিয়ে তাফসীর আসছে একটা বকরি জবাই করে, সে বকরির রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামার ভিতরে লেপন করে বাবার কাছে নিয়ে এসেছে। বাবাকে বুঝাতে চেয়েছে, এই যে দেখেন জামা, আমার ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, এই যে দেখেন জামা। বাবা জামাটা হাতে নেওয়ার সাথে সাথে চিন্তা করেছে, বাবা যে ভাবছিল আমার সন্তানের ব্যাপারে তার নাটক করেছে, তখন জামাটা দেখে চিন্তা তাদের ইয়াকুব আলাইহিস সালামের চিন্তাটা প্রমাণ হয়ে গিয়েছে যে এটা কেমন বাঘ, যে বাঘ আমার ইউসুফকে খাইলো কিন্তু জামা ছিল না। এটা কেমন বাঘ? সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু বেঈমান আছে, কিছু কিছু বেয়াদব আছে, কিছু কিছু আল্লাহ বিরোধী আছে, ইসলামের বিরুদ্ধে হাজারো চক্রান্ত করে, কিন্তু যেই চক্রান্তে যেই পথ দিয়ে তাদের অনিষ্ট হবে, তাদের বিদায় হবে, সেই পথের ব্যাপারে তারা খেয়াল রাখে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? ইউসুফ আলাইহিস সালাম ওই যে কূপের ভিতরে পড়ে রইলেন, তখন তিনি আল্লাহর উপর ভরসা করলেন। আল্লাহর উপর ভরসা করে তিনি কূপ থেকে আল্লাহ তাআলা তাকে উত্তোলন করে দিয়েছেন। ওই কূপের কাছ দিয়ে কিছু বণিকেরা, ব্যবসায়িক দল সেই কূপের কাছ দিয়ে যাচ্ছিলেন। একজন ব্যবসায়িক বণিক বললেন, আমাদের পানির দরকার, একটা কাজ করো, পার্শ্ববর্তী কোনো কূপের কাছে পানি থাকলে পানি নিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বণিক দল এক লোক ওই কূপের বালতি যখন নিচে নামলেন, আল্লাহ বলেন, ইউসুফ এখনই তো সময়, ওই বালতির মধ্যে তুমি উঠে যাও। সুবহানাল্লাহ। বালতির মধ্যে উঠে গেলেন ইউসুফ। টান মারার কারণে খুব শক্তি মনে হয়। তখন এই বণিক দল অন্যান্য লোকদেরকে ডাকলেন, এই বালতিটা কেন উঠাতে পারছি না, পানি তো উঠানোর জন্য এত শক্তি লাগে না, এত শক্তি লাগে কে? তা কোনো রকম টেনে টেনে জোরে জোরে উপরে উঠালেন। উপরে উঠানোর পরে দেখলেন সুন্দর শিশু। সুবহানাল্লাহ।
ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর তৎকালীন সময় কেউ ছিল? ইউসুফ আলাইহিস সালামকে দেখার সাথে সাথে ওই বণিক দলের সেই লোকটা বললেন, কত সুন্দর বৎস, কত সুন্দর গোলাম। সবাইকে ডাকলেন, ডাকা হলো, সবাই আসলো। আসার পরে যখন সেই ইউসুফকে দেখলো, দেখার সাথে সাথে ইউসুফ সাল্লামের ভাইরা পরের দিন কিন্তু সেই কূপের কাছে ঘোরাফেরা করছে। ভাইরা দেখতে চায় ইউসুফ কোথায় যায়। যখন বণিক দলের লোকটা তাকে উঠালো, ভাইরা দৌড়ে এসে, ও তুমি কেডা? ও তুমি কেডা? চিনো না আমাকে? আমরা এই এলাকার লোক। এই ফুলাটা উঠাইছো কে? এটা তো কূপের ভিতরে পড়ে গিয়েছে, তাকে আমরা উঠিয়েছি। এই বাচ্চাটা আমাদের দরকার। ভাইরা দেখেন কত পাষাণ। আমাদের গ্রাম থেকে আমাদের একটা বাচ্চা নিয়ে যাবা, এটা এমনি হবে না, তবে বিক্রি করতে রাজি আছি। বিক্রি করে দিল, সংক্ষিপ্ত করে বলছি, বিক্রি করে দিল 20 দিরহাম। কয় দিরহাম? কথা বলেন। কয় দিরহাম? কয় ভাই? কয় ভাই? বেচছে কয় দিরহাম? পাইছে কত দিরহাম? প্রতি ভাই 2 দিরহাম করে পেয়েছে। এটা কেমন ভাই? 2 দিরহামের দাম তাদের কাছে থাকলো, নিজের ভাইয়ের দাম তাদের কাছে থাকলো না, ঠিক কিনা? ওই আজিজে মিশর তাফসীর ইবনে কাসির আসছে, ইউসুফ আলাইহিস সালামকে সে বণিকদের থেকে যখন ক্রয় করে নিলেন, বাড়িতে নিয়ে তিনি তার স্ত্রী জুলেখার কাছে বললেন। ওই সময় আজিজে মিশরের কোনো সন্তান ছিল না। না থাকার কারণে স্ত্রীকে বললেন, জুলেখা দেখো কত সুন্দর বাচ্চা। মহিলারা বাচ্চাদেরকে সবচেয়ে আদর করে বেশি, ঠিক না ঠিক? হাসরের ময়দানে বিচার ফায়সালার পরে জান্নাতে যখন মহিলাদেরকে জান্নাতে পুরস্কার দেয়া হবে গেলমান। গেলমান মানে হলো সুন্দর সুন্দর বাচ্চা। সুবহানাল্লাহ। জুলেখা বাচ্চা দেখার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর বাচ্চাটা ইউসুফ সালামকে দেখার সাথে সাথে জুলেখা মনোমুগ্ধকর হয়ে গেলেন তার প্রতি। এক পর্যায়ে শয়তানের চক্রান্ত শুরু হয়ে গেল। শয়তান চিন্তা করলো, এই তো সুযোগ, এই সুযোগে জুলেখার মনের ভিতর কুমন্ত্রণা জারি করে দিল। কুমন্ত্রণা জারির কারণে জুলেখা এই ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মাতোয়ারা হয়ে গেল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করলেন। কাকে? হুজুরে বলেন, কাকে ভয় করলেন? এভাবে কয়েক বছর কেটে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, জুলেখা আর তাকে পাচ্ছে না। হাজারো চেষ্টা করার পরেও তার মনের খায়েশগুলো সে পূরণ করতে পারছে না। মনে মনে ভাবলেন, এটা কেমন পুরুষ, এটা কেমন ছেলে। মনে রাখবেন, যারা আল্লাহওয়ালা, যারা কোরআনওয়ালা, যারা ইসলামওয়ালা, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, একামতে দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, তারা কখনো চরিত্রের পদস্খলন হয় না। প্রত্যেক নবীরা ছিলেন মাসুম। প্রত্যেক নবীরা কি কথা বলেন? প্রত্যেক নবীরা কি মাসুম? ইউসুফ আলাইহিস সালাম চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ মাসুম ছিলেন। চরিত্রের ভিতরে তার কোনো দাগ পড়ে নাই। জুলেখা হাজারো চেষ্টা করলেন তার সাথে জানা করার জন্য, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার দিকে তাকালেন না। তিনি আল্লাহর ভয় করেছেন, কারণ যা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে হেফাজত করে দেয়, ঠিক না ঠিক? জুলেখার প্ররোচনার একই পর্যায়ে ধারাবাহিকতায় জুলেখা তার ঘরের ভিতরে ভাইরামান তার যে নিজের খাস কামরা, সেই কামরা যাওয়ার আগে অনেকগুলো দরজাকে লক করে দিল। খেয়াল করেন, তিনি যেই ঘরে ঢুকছেন ভিতর থেকে লক নয়, বাহির থেকে লক। তিনি তেনার দাসীকে বলছেন, ইউসুফের সাথে আজকে আমি আমার মনের খায়েশ পূরণ করব। দাসী, হে তুমি কাজ করো, তুমি পেছন থেকে দরজাগুলোকে লক করে দাও। আমি ঢুকি, সে আমার সাথে ঢুকবে, পেছন থেকে তুমি দরজাগুলো লক করে দাও। এভাবে দরজাগুলো লক করে করে খাস কামরায় চলে গেলেন। খাস কামরায় চলে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে জুলেখা বললেন, এই জায়গায় দেখো আমি আর তুমি আর কেউ নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি বলছো কেউ নাই, কিন্তু আল্লাহ তো আমাকে দেখছেন। আল্লাহু আকবার। আর হুজুর আল্লাহু আকবার। পৃথিবীর কেউ দেখে না, যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে?
কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মাতোয়ারা হয়ে জুলেখা অপকর্ম করার হাজারো চেষ্টা করলেন, চতুর্দিক দিয়ে নগ্ন ছবি টানানো হলো, হাজারো চেষ্টা করলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কারোর ভয় নাই, একমাত্র আল্লাহর ভয় ছাড়া জুলেখার দিকে একবারও তাকালেন না। তিনি আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহকে ভয় করলেন, এই জন্য আল্লাহ তাকে হেফাজত করেছেন। কোন সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম অপকর্ম করে নাই কার ভয়ে? কখন বলেন স্টার্ট করে দিতা। ইউসুফ আলাইহিস সালাম অপকর্ম করে নাই কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? যেই জায়গার ভিতরে, যেই রুমে অপকর্ম করার জন্য কোন রেস্ট্রিকশন ছিল না, কেউ দেখেনি, জুলেখা হাজারো চেষ্টা করেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম অপকর্মে লিপ্ত হয় না একমাত্র আল্লাহর ভয়ে। কথা বল ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশ থেকে জেনা, ব্যভিচার, অবৈধ সবকিছুকে উত্তোলন করতে হলে, নির্মূল করতে হলে পুরো বাংলাদেশের প্রত্যেকটা যুবকের অন্তরে আল্লাহর ভয়কে নিশ্চিত করতে হবে। কথা বল ঠিক কিনা? র্যালি করে, মিছিল করে ইফটিজিং কখনো বন্ধ করা যাবে না। কথা কি বুঝেন? কথা বুঝতেছেন না? র্যালি করে, মিছিল করে ইফটিজিং বন্ধ করা যাবে। ইফটিজিং বন্ধের জন্য হাজারো কথা বলা হয়, হাজারো ভাষণ দেওয়া হয়, হাজারো প্ররোচনা করা হয়, হাজারো মিছিল, মিটিং, কত কিছু হয়, সেমিনার হয় ইফটিজিং বন্ধের জন্য। বিড়ালের কাছে শুটকি রেখে যদি বলেন, বিড়াল মামা খাইও না, বিড়াল মামাকে কয়দিন ধরে খাই না, এই তো সুযোগ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সহজ শিক্ষা চালু করে অবৈধভাবে অপসংস্কৃতিগুলো মানুষের মাঝে ছেড়ে দিয়ে, ছড়িয়ে দিয়ে, বেপরদাকে পর্দা করাকে অপমান করে মন্তব্য করে, বেপরদাকে সাজিয়ে দিয়ে গাটে গাটে, পদে পদে তুমি যদি বলো যুবক ইফটিজিং করো না, ফোলাফাইন কয় এই সুযোগ। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমি গোপালপুরের এই যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, যুবকেরা তোমরা কি আল্লাহর সাথে প্রেম করতে চাও? কথা বলেন চাও? তোমরা যদি আল্লাহকে ভয় করো, মনে রাখবা ইউসুফ আলাইহিস সালাম যেরকম ভাবে অপকর্ম লিপ্ত হয় নাই আল্লাহর ভয়ে, তোমরাও যদি আল্লাহকে ভয় করো তাহলেও তোমরা কখনো অপকর্মে লিপ্ত হতে পারবে না। তোমাদের মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি বাড়িয়ে দিবেন। কথা বলো ঠিক কিনা? একমাত্র আল্লাহর ভয় মানুষকে আল্লাহওয়ালা বানায়। কার ভয়? জোরে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহওয়ালা হয় আল্লাহর ভয়ে, আল্লাহর ওলি হয় আল্লাহর ভয়ে। একটা মেম্বার, একটা চেয়ারম্যান, একটা এমপি, একটা মন্ত্রী ভালো মানুষ হয় আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয় ছাড়া। একটা রোজাদার রোজা রাখে আল্লাহর ভয়ে। কার ভয়ে? কথা বলেন। আল্লাহর ভয়ে একটা রোজাদার রোজা রাখে, রোজা ভাঙে না। আর যাদের ভিতরে আল্লাহর ভয় নেই তারা যা ইচ্ছা তা বলে, আছে না নেই? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, শেষ করছি, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই তো আল্লাহর পথে চলে, তারাই তো তাফসীর প্রোগ্রামের আয়োজন করে। কথা বলো ঠিক কিনা? কিন্তু 31 নাইট উপলক্ষে যারা অশ্লীল বিনোদন করে, আল্লাহর কসম তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। ঠিক না বে ঠিক? আল্লাহর ভয়, তাকওয়া, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ। এক একটা আলেম
এক একটা আলেম, এক একটা তারকা, আমাদের প্রিয় আল্লামা, আমার ভাইয়েরা এতটুকু মর্যাদায় আসিত হয়েছেন কি কারণে? একমাত্র আল্লাহর ভয়ে। আপনিও যখন আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত পড়বেন, ঈমানের পথে চলবেন, আল্লাহ আপনার মর্যাদা সবচেয়ে বেশি আকাশচুম্বী করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তৌফিক দিকে আমরা পড়ছি আমিন। ভয় করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকিদেরকে ভালোবাসেন কে? আমরা আল্লাহর ভালোবাসা চাই। যেহেতু চাই, আমরা আল্লাহকে ভয় করব। এই যে মসজিদের দিকে আমরা তাকাবো, বিশ্বাস করেন যে ব্যক্তি 3টা কাজ করবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। কয়টা? কথা বলেন। 1 নম্বরে যারা বেশি বেশি মসজিদে যায় তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? 2 নম্বরে কষ্ট করে যারা ওযু করে ওদের মর্যাদা বাড়িয়ে দেন কে? 3 নম্বরে এক নামাজ পড়ার পরে আরেক নামাজের জন্য যারা অপেক্ষা করে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? এজন্য মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখবো। যাদের অন্তর মসজিদের সাথে সম্পর্ক বেড়ে যাবে, আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিবে।